হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সোনা পাপাও কিন্তু অনেক ভালো আছে। এত সুন্দর স্মাইল দিয়ে আজকে ব্লগটা শুরু করলো। তোমাদের দিনটা অনেক ভালো কাটুক। তবে তোমরা যখন ব্লগটা দেখবে রাত্রিবেলায় সারাদিন কাটিয়ে যাকে পরের দিনটা তোমাদের ভালো কাটবে একদম। রাত্রিবেলায় যদি এত সুন্দর একটা স্মাইল পেয়ে যাও না পাপা, এই যে পাপা, এই যে এখন ফোন দেখেছে, ফোনে আলোটা ওরম হচ্ছে। তো সকালবেলা আজকে মাছ কাকার কাছ থেকে মাছ নিচ্ছি, ভেবেছিলাম চিকেন করবো, যেহেতু শুক্রবার ও বাড়িতে রয়েছে, তো চিকেন নিয়ে আসবে। তো তারপর এঁচড় দিয়েছে, মানে একজনের কাছ থেকে আমি এঁচড় কিনছি, ওই যে বললাম না যে ওদের গাছ থেকে এঁচড় কিনছি আর কি, টাটকা এঁচড়। তো ওনার কাছ থেকে এঁচড় নিলাম। তো বৌদি ডাকলো, চিংড়ি মাছ এনেছে কাকা, তো ভাবলাম চলো এঁচড় নিয়েছি যত না, তাহলে চিংড়িটা নিই, বৌদি কেটে দেবে বললো আজকে। তো ওই জন্য এঁচড় চিংড়িটা আজকে করবো, মানে আমি করবো এঁচড়টা চিংড়ি দিয়ে, আর বৌদি করবে হচ্ছে চর্বি দিয়ে, বুঝলে। তো আমি চর্বি দিয়ে কখনো খাইনি, যাকে সেই সব কথা। তো বৌদি বললো যে নে, আমি কেটে দেবো। তো ওই জন্য বৌদি কেটে দেবে। তো চিংড়ি মাছ নিলাম, তো আর মাংস আনবে না। আর আজকে সোনা পাপার জন্য প্রথম ওই কি মাছ বলে, ল্যাটা মাছ নিয়েছি। শোল মাছ খাওয়াই, শোল মাছ, ল্যাটা মাছ, এই না জিওল মাছ, শোল না জিওল মাছ খাওয়াই। তো জিওল মাছ তো আমি কাটতে পারবো না, এই মাছটা তো কাকা কেটে দিয়েছে। আর জিওল মাছ বাড়িতে আসে না বিক্রি করতে, তো ওটা বাজার থেকে আনতে হবে। তো মা যদি আসে, মা তাহলে কেটে দিতে পারবে, জিয়ে রেখে দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে প্রথমবার সোনা পাপা ল্যাটা মাছ খাবে। ছোটবেলায় মা আমাদের অনেক খাইয়েছিল, কিন্তু এখন আর ভালো লাগে না ল্যাটা মাছ দেখলেই। তো ছেলেকে সেদ্ধ করে দেবো আর কি, নাহলে তো রুই মাছ দেওয়াই হয়, আজকে এটাই দেবো। তো চলো সঙ্গে থাকো। ও তো ছাদে গেছে, ছেলেকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম, আর হচ্ছে একদম একদম গুছিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, গায়ে পাউডার দিয়ে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। কি হলো এটা নিয়ে, কি হয়েছে? পা দিচ্ছ কেন, পা দিচ্ছ কেন? এটাই বাসি বিছানা পড়ে রয়েছে, এইগুলো গোছাতে হবে, অনেক কাজ রয়েছে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। প্রতিদিন ঝাড় দেওয়ার সাথে সাথে যদি একটু জানলা দরজা ওয়ালগুলো একটু মুছে নেওয়া, একটু ঝেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই একবারে ঘর বাড়ি ঝাড়ার চাপটা পড়ে না। সত্যি বলতে আগে প্রতিদিনই প্রায় আমি কিন্তু ঝাড় দেওয়ার সাথে সাথে এইগুলোও কিন্তু একটু ঝেড়ে নিতাম। তবে হ্যাঁ, বার দেখে, কারণ সব বারে তো আর ঝাঁটা দিয়ে এই দেওয়ালের যে ধুলোগুলো বা ঝুলগুলো সেইগুলো তো টানা যায় না। আজকে যেহেতু শুক্রবার, আর যেহেতু বর বাড়িতে রয়েছে, কাজের অতটাও তাড়া নেই, তাই জন্য আর কি ঘর বারান্দা ঝাড় দেওয়ার সাথে সাথে একটুখানি দরজার আশেপাশে ঝুলটাকেও একটু টেনে নিলাম। আর ছেলে তো ওইদিকে খেলছে, আর বারবার করে কিন্তু আমি কাজ করছি আর গিয়ে গিয়ে দেখছি যাতে ছেলে আমার কিছু মুখে না দেয়। দেখো আজকে শুক্রবার, আজকে আমার বর বাড়িতে রয়েছে, আর চলছে হচ্ছে ছাদের পরিচর্যা, ছাদ বাগানের পরিচর্যা। যা অবস্থা ছিল ছাদের, এই কি কতগুলো ফুল হলো! প্রথম দিন একটা হলো, তারপর দুটো হলো, তারপর চারটে হলো, আর আজকে পাঁচটা। হ্যাঁ, এই দেখো যে পাঁচটা ফুল হয়েছে, কি ভালো লাগছে। আমি খুব চেয়েছিলাম যে নীলকণ্ঠটা আমাদের বাড়িতে হোক, আর এই ফুলগুলো ছোট ছোট হয়ে গেল গো, এত বড় বড় হতো দেখো, তাই না? ছোট হয়েছে ফুলগুলো, হ্যাঁ সাইজ ছোট হয়ে গেছে ফুলের। দেখি আজকে আর এই গাছে কত কড়ি এসেছে, জবা ফুল গাছটাতে কত কড়ি। কোনটা বলো তো? ওই পাশেরটা। ও এ দেখো ছাদের কি পরিস্থিতি, দেখেছো? দেখো সাজাচ্ছি কিরকম লাগছে দেখতে। ভালো লাগছে। নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী
সাবরে সুরে বাজে ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে হারাইছে নদী কিছে নদী কিছে নদী ইছে নদী এই দেখো বাবা। দেখো আর একটা ছিল যে হ্যাঁ আরেকটা কেন? ও দুটো দুটো হ্যাঁ সামনে রাখো তো হ্যাঁ এইগুলোই সামনে রাখো। হ্যাঁ ইছে নদী ইছে নদী ইছে নদী এদিকে দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ আর হচ্ছে ওই কি বলে রুই মাছ। আর এই যে এখানে রয়েছে ল্যাটা মাছ, এটা হচ্ছে ছেলের জন্য। আর এখানে হচ্ছে বৌদি এঁচোড়টা কেটে দিয়ে গেল। আজকে মাসের 20 তারিখ সমিতি ছিল, সেই সমিতির টাকা দিতে গেছিলাম আর কি। আমাদের কিছু লোন নেওয়া আছে বাড়ির বিষয়ে, জানোই তোমরা, নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, এদিকে ওইদিকের কাজ মিটিয়ে এসে রান্নাঘরে এসেছি, 3টে ওভেন ধরিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা হবে আর একদিকে হচ্ছে এই যে এখানে প্রেসার কুকারে এঁচোড় সেদ্ধ করতে বসেছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে হচ্ছে কড়াইটা গরম করতে বসেছি। মাছটা ভেজে নেব, রুই মাছটা ভাজতে থাকি, ততক্ষণে এঁচোড়টা সেদ্ধ হোক। আর সকালবেলা ভাবছি খিদেও পেয়েছে, দুধ মুড়ি খেয়েছি, একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, মাছ ভেজে 4 পিস মাছ আছে, 2টো ঝোল করবো আর 2 পিস হচ্ছে দুজন মিলে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই। তারপর কারণ ছেলে উঠে পড়লে ওকে আবার স্নান করানো রয়েছে, তো এত কিছু করে টোরে নিতে গেলে আবার ওই যে 1 গামলা জামা কাপড় রয়েছে, তাহলে আর খেতে গিয়ে দেরি হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? মাছটা তেলের মধ্যে দিই, সঙ্গে থাকো। এদিকে দেখো মাছ ভাজা আলু সেদ্ধ, এটা হচ্ছে আমাদের সকালের খাবার। আর অনেক দিন পর আমরা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে সকালবেলা খাচ্ছি। এ দেখো এদিকে হচ্ছে কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই জন্য কেটে দিচ্ছে, কারণ এটা বাড়লে পুরো আমাদের এই জানলা ঢেকে যাবে, বুঝলে? কারণ কলা গাছ কী হয় বলো তো, ওই একটা চারা থেকে সরতে সরতে চারিদিকে চারা হয়ে যায়, ওই জন্য দেখো কত চারা হয়ে গেছে। আর এই গাছগুলো বড় হলে অনেক ঝাঁক হয়ে যাবে এই দিকটাতে, ওই জন্য ক্লিন করে দিচ্ছে। এ নাও খেলনাগুলো, নাও খেলনাগুলো নিয়ে খেলো, ঠিক আছে? অনেক দিন কিন্তু এই খেলনাগুলো নিয়ে খেলা হয় না, খেলা করো। ওদিকে বাবাও কাজ করছে, আমি একটু কাজ করে নিই। ওদিকেও ঘর মুছবে, বুঝলে? আর জামা কাপড়গুলো যে কখন কাচবো বুঝতে পারছি না, যে ওয়েদারটা ভীষণ খারাপ, সকাল সকাল কেচে দিলে তাও হতো। এদিকে মাছের ঝোলটা করে ফেলেছি, ভাত হচ্ছে, ভাত বলছি এঁচোড়টা হচ্ছে, এই যে এঁচোড়টা বসিয়েছি। জামা কাপড়টা ভিজিয়ে দিই, এঁচোড়টা একটু কষানো হোক। আর এই যে বাসনপত্রগুলো মেজে রেখে দিয়েছি, কারণ এখানটায় রাখা যাচ্ছিল না, জল ঝরে গেছে। এগুলোকে ঝুড়ির মধ্যেও রেখে দেবো। আর ওই যে 1 গামলা জামা কাপড় রয়েছে, সেগুলো কাচবো। এই খাওয়াবো, স্নান করলো, তারপরে ঘুমাবে তো। এঁচো চিংড়িটা এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে এর আগের দিন যে এঁচো চিংড়িটা করেছিলাম ওইটা যতটা টেস্ট হয়েছিল, আজকে এঁচো চিংড়িটা অতটা স্বাদ হয়নি, আর একটু শুকিয়ে গেছিলো।
কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাঘর ক্লিন, বাসনপত্র মেজে নিয়েছি। চলো তোমাদের এবার রান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে রয়েছে এঁচোড় চর্বি দিয়ে, যেটা বৌদি করেছে, আর এটা হচ্ছে মুগের ডাল। তবে আমি ফার্স্ট টাইম খেলাম, আমার যেন অতটাও ভালো লাগেনি, মোটামুটি। তবে সবার মুখে তো সমান লাগে না। আর এই হচ্ছে এঁচোড় চিংড়ি, যেটা একদম শুকনো শুকনো হয়েছে, আমার একটু ভালো লাগেনি আজকের রান্নাটা। আর এখানে রয়েছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল, প্রথমবার করলাম পটল দিয়ে মাছের ঝোল, মানে এই বছরে আর কি। হাঁড়িতে রয়েছে ভাত। আমাকে দেখেনি, দেখেছে, এইবার দেখেছে। এমন মেঘ গর্জন করলো, হাওয়া উঠলো, মানে ঝড়ের মতন হাওয়া উঠলো, মনে হলো এই বুঝি ঝড় বৃষ্টি নেমে পড়বে। তো আমরা একটু বেরোতাম, আজকে শুক্রবারও বাড়িতে রয়েছে, ছেলেকে নিয়ে আজকে একটু বেরোতাম, কিন্তু আজকে আর বেরোনো হলো না। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর আজকে এত মানে কি বলবো, মেঘ করে আসলো, মনে হলো যেন সেই একদম সন্ধে নেমে গেল 5টার সময়, এরকম একটা ব্যাপার। আর এই যে আমার ছেলে এখানে একা একা খেলা করছে, দেখতে পাচ্ছ? ওই যে একা একা খেলা করছে আমার সোনা পাপাটা, আর ওর বাবা ঘুমোচ্ছে, আর আমি কি ছেলেকে নিয়ে বসে রয়েছি। তো এখন আপাতত কোনো কাজ নেই, ছেলেকে খাওয়ালাম, আর রাত্রেবেলায় কি রান্না বান্না করি দেখি, ভালো লাগছে না। অনেক আশা করেছিলাম আজ একটুখানি বেরোবো, একটুখানি ঘুরে আসবো। এখন ঘড়িতে বাজে 8টা 10 মতো, ছেলে ঘুমোচ্ছে, আর ওর বাবা গেল আমার দিদির বাড়িতে। তো এখন আমি কি করব, আমার কোনো কাজ নেই, তো ভাবলাম যে চলো এইদিকে চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো একটু ভালো করে গুছিয়ে আলনাটাকেও গুছিয়ে রাখা যাক। আর ছেলে তো এই ঘরে খেলা করে সব সময়, মানে চাই যে এই ঘরটাও যাতে ক্লিন থাকে, বিছানার চাদরও যেন পরিষ্কার থাকে। দুদিন আগেই এই চাদরটা পেতেছি, তো আজকে আর চেঞ্জ করলাম না, দেখি কাল পরশু চেঞ্জ করে দেবো। আর এই ঘরটাই মানে একটু অন্ধকার টাইপের লাগে, যেহেতু একটা রড লাইট রয়েছে। তো আমি ভাবলাম কি যে ভিডিওটা তো একদমই অন্ধকার অন্ধকার হবে, তো আমি আবার রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি। সত্যি বলতে রিং লাইটটা না এখন ব্যবহার করাই হয় না। এর আগে আমি যখন রিলস বানাতাম, তোমরা দেখেছো, তখন আমি রিং লাইটটা ব্যবহার করতাম। তো এখন বর্তমানে রিং লাইটটা ওই গোছানোই রয়েছে। এইভাবে থাকতে থাকতে তো জিনিস নষ্ট হয়ে যায়, তাই না? যে কোনো জিনিসই দেখবে ব্যবহার করবে ভালো থাকবে, ব্যবহার না করলে রেখে রেখেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তো ভাবলাম চলো এই ঘরটা যেহেতু অন্ধকার অন্ধকার, তো তাহলে আমি রিং লাইটটা জ্বালিয়েই ভিডিওটা করে নিই। সত্যি বলতে এখন আর সেভাবে রিলস বানানো হয় না, সময় করে উঠতে পারি না। মনে হয় না যে না, সারাদিনের কাজের পর ভিডিও বানানো, ভিডিও এডিট করা কমপ্লিট করে তারপর একটু সাজুগুজু করে রিলস বানাবো। সত্যি মানে মন থেকে চাইলেও যেন শরীরটা আর চায় না। যাই গে, এদিকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর ছেড়ে আমাদের ঘরে কি চলছে, কি চলছে বাবা? আমাদের ঘরে এখন কি বলবো, চুপচাপ শান্ত নিরিবিলি একটা পরিবেশ চলছে। বাবা নেই তো, বাবা একটু বেরিয়েছে, আর সোনা পাপা উঠে পড়েছে। বাবা যদি থাকতো আবার ঘুম পাড়িয়ে দিত, এই ঘুমটা একদম টানা সকাল পর্যন্ত হতো, কিন্তু মা রয়েছে তো আর পারলো না। বাবা ওদিকে যায় না, ওদিকে যায় না, আমি আর পারলাম না যে ওকে আবার ঘুম পাড়ায়। ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু বারবার উঠে পড়ছে, তো ওই জন্য আর ঘুমাই, ওই শুয়ে শুয়ে রয়েছি। মায়ের সাথে কথা বললাম, তো দেখি ও কখন আসে। রান্নাবান্না তো বললো করতে হবে না, খাবার নিয়ে আসবে। রাত্রির এখন 9:30 9:36 বাজে, দেখি কখন আসে। ও চলে এসেছে আবার। ওই যে বৃষ্টি হয়েছে না, গুড়ি গুড়ি ব্যাঙের এখন উপদ্রব হবে, বুঝলে? ওই নিচটা থেকে ঢুকে যায়। ও বাবা, পেছনে এগুলো কি? এই হ্যান্ডেল ছিঁড়ে যেত তো, মানে খুলে পড়ে যেত তো। এই যে একখানা খুলে গেছে, তুমি এইভাবে নিয়ে এসেছো? হ্যাঁ, এই দেখো কোথায় উঠে এসেছে, দেখো। হ্যাঁ, মাথায় গোবর থাকতে হবে। এইটা তো পরে নিয়েছো, তার আগে দেখাচ্ছি দাঁড়া।
এটা হলো হালকা, হ্যাঁ ও ওটা ভেতরে আর এই এটা যে ভারী, এটা ওয়েট কত? আচ্ছা, হ্যাঁ এটা টপকে তো আর এটা বেরিয়ে যেতে পারছে না না। আর এটা ডবল বাঁধানো যাবে না, এটা বাঁধালে পরে এই যে হ্যাঁ 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 ঠিকই আছে, বুঝলাম বুঝলাম। এটা কি আমার ছোনা বাবার পটি, পটি বাবা পটি, মিমি দিয়েছে পটি পটি, হে এটাই তো পটি আছে তোমার। এদিকে দেখো ও এখন পটিটাকে সেট করে দিচ্ছে, কারণ কালকে তো আবার কাজে চলে যাবে। আমি বললাম যে একটু সেট করে দাও, কারণ সোনা পাপাকে ভাবছি কালকে থেকে এর মধ্যে পটি করাবো। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু দিদি পাঠিয়েছে আমাদের সোনা পাপার জন্য, বেশ সুন্দর, বেশ কালারটা সবুজ আর ইয়েলোর মধ্যে। পড়ে গেল আবার কি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমরা কি খেলাম বলে দাও? বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি। আমি পছন্দ করি না যদি ওই আমার জন্যে খাওয়া। অ্যাকচুয়ালি ও আনতো মোগলাই, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো তো, আস্তে আস্তে 9:30 প্রায় বেজে গেছিলো, 9:30টার ওপর হয়েছিল তাই না? তো তার জন্যে আর কি। ঠিক আছে। কি এই দুটো কেন? এইটা হচ্ছে এই যে ঢাকনা, হ্যাঁ এটা হচ্ছে এই যে ঢাকনা, ঢেকে রাখতে হবে। এটা ঢাকনা, দুটোই ঢাকনা নাকি? আর এটা তোলো, এটা তোলো, এটা তোলার পর নরমাল বসবে। হ্যাঁ এটা নর্মাল, এটা নর্মালও বসতে পারবে, ঠিক আছে? হ্যাঁ এটা নর্মালও বসতে পারবে। আর যখন পটি করবে তখন এটা বসিয়ে এটা দিয়ে দিতে হবে। বেশ ভালো কিন্তু ও অনলাইন থেকে নিয়েছে দিদি, বেশ এই মানে কোয়ালিটি ভালো হয়েছে। সোনা পাপা তো দেখেনি, ও দেখলে খুব খুশি হবে কিন্তু। ও ভাবি এটা কি নতুন জিনিস পেলাম তো। এটা ধরে বসবে। হ্যাঁ এটা ধরে বসবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ঘড়িতে বাজে দেখো 11:15। ওদিকে রান্নাঘর ক্লিন, বাসনপত্র মেজে রেখে দিয়েছি, ছেলে ওদিকে ঘুম দিচ্ছে, আর পটি একদম নিচে চলে গেল। চলো বড় লোকদের পটি তো করে। সত্যি দারুণ দিলে। চলো টাটা।